আজকে আমরা শতকরা যে চ্যাপ্টারটি রয়েছে সেই শতকরা চ্যাপ্টার 3 নম্বর পার্ট আমরা করব। তো 3 নম্বর পার্টে আমরা বেসিক্যালি যে বিষয়টার দিকে জোর দেবো সেটা হচ্ছে ভোটের অঙ্ক। ঠিক আছে, ভোট সংক্রান্ত অঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে। তো আজকে ভোট সংক্রান্ত অঙ্কের ব্যাপারগুলোই আমরা এখানে আলোচনা করব। তো আলোচনা করার আগে প্রথমে আমি একটা কথা বলি, প্রথমে একটা ছক আমি তৈরি করি, সেই ছকটা তোমাদের কিন্তু করে নিতে হবে, যে ছকটা আমাদের অঙ্ক করার সময় ব্যাপকভাবে কাজ দেবে। ছক টোটাল ভোটার, আমি এখানে বলছি টোটাল ভোটার এখানে আছে। আমি একটা বলছি একটা গ্রামে টোটাল ভোটার সংখ্যা আছে, টোটাল ভোটার আছে। যতগুলি ভোটার থাকুক সেই ভোটারের মধ্যে এমন কেউ আছে যারা ভোট দেবে, আমি লিখে দিচ্ছি যারা ভোট দেবে, এবং কিছু কিছু ব্যক্তি আছে যারা ভোট দেবে না। হ্যাঁ কি না? সবাই কি ভোট দেয় না? কিছু জন আছে যারা ভোট দেয় এবং কিছু জন আছে যারা ভোট দেয় না। এবার দেখো, যারা ভোট দেয় সেখানেও কিন্তু ভোট দিতে গিয়ে তাদের দ্বারা কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়। যখনই ভোট দিতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি হয়ে যাবে তখনই কিন্তু সেই ভোটগুলোকে অবৈধ বলে ঘোষণা করা হয়। তার মানে এই যে ভোট যারা দিল সেখান থেকেও আবার দুটো বিষয় আমি পাচ্ছি, একটা হচ্ছে বৈধ ভোট এবং আর একটা হচ্ছে অবৈধ ভোট। এবার এবার যদি রেজাল্টের ব্যাপার আসে তখন একজন জিতবে একজন হারবে। তো অবশ্যই যে ভোটগুলো অবৈধ সেগুলোকে তো কাউন্ট করা হবে না, যে ভোটগুলো বৈধ হয়েছে সেগুলোকে কাউন্ট করা হবে, এবং সেখান থেকেই জেতা বা হারা এই দুটো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ কি না? তাহলে সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে। তার মানে আমরা ইনডাইরেক্টলি একটা কথা কিন্তু খুব ভালো করে বলতে পারি। কি কথা? যে টোটাল ভোটের মধ্যে যে ভোট গণনা হলো সেখানে যারা দেবে না ভোট এবং যে সকল ভোটগুলো অবৈধ হয়েছে এই ভোটগুলোর কিন্তু জেতা বা হারার সাথে কোনো সম্পর্ক নাই। এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। কারণ দেখো, যে যারা ভোট দেবে না বা যারা ভোট ভুলভাল দিয়েছে মানে অবৈধ দিয়েছে, এই দুটোর সাথে কিন্তু জেতার বা হারার রেজাল্টের কোনো সম্পর্ক নাই। এত পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসছি আমাদের অঙ্কে। প্রথম অঙ্ক যেটা তোমরা দেখবে, দেখা যাক প্রথম অঙ্কটা আমাদের কি আছে। আচ্ছা দেখা যাক। দেখো বলছে, প্রথম অঙ্কটা বলছে যে একটি নির্বাচনে 8% ভোটার ভোট দেয়নি। তাহলে আমি ধরে নিচ্ছি যে টোটাল ভোটার রয়েছে 100%। টোটাল ভোটার 100%। এই 100%-এর মধ্যে আমি ধরছি যে 8% ভোটার কিন্তু ভোট দেয়নি। 8% ভোটার ভোট দেয়নি। এবার মোট ভোটের 48% পেয়ে বিজয়ী একটি প্রতিযোগীকে এত ভোটে পরাজিত করলো। তাহলে দেখো, মোট ভোট তো 100%, সেই 100%-এর 48% পেয়েছে কে? যিনি পেয়েছেন তিনি হচ্ছেন বিজয়ী প্রার্থী, 48% পেয়েছেন। তাহলে ভালো করে বোঝো, 100%-এর 48% বিজয়ী পেয়েছে এবং 8% ভোট দেয়নি। তাহলে অবশ্যই বাকি যে 44% ভোটটা পড়ে আছে এই ভোটটা কে পাবে? যিনি হেরে গেছে, যিনি হেরে গেছেন তিনি তো এই ভোটটা পাচ্ছেন। হ্যাঁ কি না? ভালো করে বুঝতে পারছো জিনিসটা? টোটাল ভোট ছিল 100%, তার মধ্যে 8% ভোট কিন্তু দেয়নি, 8% ভোট দেয়নি। টোটাল ভোটের 48% বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে অবশ্যই বাকি যে ভোটটা রয়েছে, যেমন 44%, সেটা কে পেয়েছে? যিনি হেরে গেছেন তিনি পেয়েছেন 44%। আচ্ছা, এবার বলছে বিজয়ী প্রার্থী 1100 ভোটে জিতেছেন। দেখতে পাচ্ছি বিজয়ী প্রার্থী 48% আর যিনি হেরে গেছেন তিনি পাচ্ছেন 44%। তাহলে বিজয়ী প্রার্থী কতগুলো ভোটে লিড করেছেন? অবশ্যই তিনি কিন্তু 4% ভোটে দেখো বেশি আছে। আর এই 4%টাই কার সঙ্গে সমান হবে? 1100-র সঙ্গে সমান হবে। তাহলে 1% সমান তুমি কত পেয়ে যাচ্ছ? 275 পেয়ে যাচ্ছ। এবার তোমাকে বলেছে টোটাল ভোটার কত, তুমি তো টোটাল ভোটার এখানে 100% ধরেছো, তাহলে 100% সমান তুমি এখানে কি করছো?
100 দিয়ে বিষয়টাকে গুণ করে দিচ্ছ, তার মানে 27,500 জন কিন্তু তোমাদের রাইট অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আমরা আরো ব্যাপারটাকে সুন্দর করে বোঝার জন্য আমরা কিন্তু আমাদের 2 নম্বর অঙ্কের দিকে যাব। একটু বুঝবে ভালো করে সেকেন্ড অঙ্কটা। দেখো বলছে একটি কলেজ নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিল, সমস্যা নেই। 15% ভোট বৈধ ছিল না। আমার প্রশ্ন হলো মোট ভোটের পরিমাণ বলেছে 15,200। ওকে ফাইন, তাহলে ভালো করে বোঝো 15,200 টোটাল ভোট। এই ভোটের 15% বৈধ ছিল না, তাহলে 15% বৈধ ছিল না, তার মানে 85% বৈধ ছিল। হ্যাঁ কি না? আমি উল্টো বলছি, ওখানে বলেছে 15% বৈধ ছিল না, তার মানে তো বাকি যে 85% সেটা বৈধ। আর 85% মানেই কত? 85/100। এত পর্যন্ত বোঝা গেছে। তাহলে এই ভোটটা কি ছিল? বৈধ ভোট। এবার কি বলছে? বলছে একজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পাচ্ছে। তাহলে এ যদি মোট বৈধ ভোটের 55% পায়, তাহলে বাকি যে 45%, মোট বৈধ ভোটের বাকি যে 45%, সেটা কে পাবে? কে পাবে সেটা? সেটা পাবে অপর ব্যক্তি। আর তোমাকে তো চেয়েছে যে অপর ব্যক্তি কত ভোট পাবে। সঙ্গে সঙ্গে তুমি কি করে দাও? তুমি কাটাকুটি করে দাও। ঠিক আছে, কাটাকুটি করো। দেখো তুমি যদি করো এটা 5 9 45, 5 20 100। তুমি যদি 5 দিয়ে কাটো 5 17 85 আর 5 4 20। তুমি যদি 4 দিয়ে কাটো 4 3 12, 4 8 32। তাহলে অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাচ্ছ 38 ইন্টু 17 ইন্টু 9। তার মানে এবার তুমি দেখো অপশনের দিকে ভালো করে দেখবে। আমি ইউনিট ডিজিট গুলোকে দেখি অপশনে আলাদা আলাদা আছে, দেখা যাক। দেখো 7 9 63, 3 8 24। তার মানে ইউনিট ডিজিটের মানে যে উত্তরটা হবে তার শেষের নাম্বার হবে 4। হ্যাঁ দেখতে পাচ্ছি অপশন তো এ। অপশন এ তে ভালো করে দেখো 5 8 1 4, এটা তোমাদের রাইট অ্যান্সার। আমি টোটাল গুণটা করতে যাব না, আমি ইউনিট ডিজিট গুলো গুণ করছি। দেখো 8 এর সঙ্গে 7 গুণ করো, 7 8 56, তার সাথে 9 গুণ করো, 6 9 54 4। তাহলে ইউনিট ডিজিট কোনটা এসছে? 4। আর ইউনিট ডিজিট 4 আছে একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। তাই উত্তর কত হয়ে গেল? 5814 তোমাদের রাইট অ্যান্সার চলে এলো। ঠিক আছে, ঠিক আছে। করে নাও তাড়াতাড়ি। এবার আমরা যাব আমাদের 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখো, দেখা যাক। এটা হয়ে গেছে, এটা আমরা মুছে দিচ্ছি। এবার দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে। 3 নম্বর অঙ্ক বলছে একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। আচ্ছা, খুব ভালো কথা। দেখো তো, আমি বলছি টোটাল ভোটার যদি 100% হয়, তার মধ্যে যদি 80% তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকে, তার মানে এটুকুন তো ক্লিয়ার, 20% ভোট দেয়নি। বিজয়ী প্রার্থী কি করলো? বিজয়ী প্রার্থী যে ভোটটা পড়েছিল তার 65% পেয়ে নির্বাচিত হয়ে গেল। তার মানে কি? এই যে 80, এর 65% কে পেয়েছে? এর 65% পেয়েছে আমাদের বিজয়ী প্রার্থী। তাহলে 80, তার তুমি যদি 65% বের করো, 80 এর 65% তুমি যদি বের করো, কাটলাম তা তো শূন্য কাটলো, 5 13 65, 5 2 10, 2 4 8, 4 13 4 13 52। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 52 হচ্ছে অ্যান্সার, তাই তো? ধরো 100টা টোটাল, তাহলে 100-র মধ্যে 80% ভোট দিয়েছে, 80% এর 65 কত আমি পেয়ে যাচ্ছি? 80-র 65% তুমি পেয়ে যাচ্ছ 52। তাহলে এবার বলছে মোট ভোটের কত শতাংশ?
মোট ভোট যদি 100 হয় তার কত পার্সেন্ট হলে 52 হয়? আচ্ছা তুমি পার্সেন্টেজটাকে বাদ দিয়ে দাও, যাও। 80% ভোট দিয়েছে, তাহলে 100-র 80% কত হচ্ছে? 80। এবার এই যে 80 জন ভোট দিয়েছে তার 65% কি হয়েছে? তার 65% বিজয়ী ব্যক্তি পেয়েছেন। তাহলে 80-র 65% যখন বের করলাম আমি পেয়ে গেলাম 52%, এই সরি 52। এই 52টা মোট ভোটের কত পার্সেন্ট? 100-র 52 অবশ্যই কত হবে? 52%, তাই না? 100 টোটাল ছিল ভোট, তার মধ্যে যদি 52 জন ভোট দেয় বিজয়ী প্রার্থীকে, আর এটার তুমি যদি পার্সেন্টেজ বের করো 100 দিয়ে গুণ করলে তুমি পাবে কিন্তু 52%ই তোমাদের রাইট অ্যান্সার চলে আসে। হ্যাঁ, আরে টোটাল ভোটার ছিল 100 জন, তার মধ্যে তার 80%, তাহলে 100-র 80% মানে 80 জন কি করেছে? তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এই যে 80 জন ভোট দিল, এই 80 জনের মধ্যে 65% কি করেছে? বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে 80-র 65% মানে 52। আর টোটাল ভোটের সাপেক্ষে এই 52 কত পার্সেন্ট? অবশ্যই 52%। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা আমাদের নেক্সট অঙ্কের দিকে যাব। দেখো নেক্সট অঙ্ক কি বলছে। নেক্সট অঙ্ক বলছে যে 4 নম্বরে তো 4 নম্বর দেখো, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের 10% তাদের ভোট দানে বিরোধ ছিল, তাই না? দিয়ে বলেছে যা ভোট পড়েছিল তাতে দেখা গেল 10% অবৈধ। আচ্ছা ঠিক আছে, বিজয়ী প্রার্থী ওই বৈধ ভোটের 54% পেয়েছিল এবং 1620 ভোটে জয়লাভ করলো। কোনো সমস্যা নেই। ভোটার তালিকায় কত সংখ্যক ভোটারের নাম ছিল? আচ্ছা ধরো, আমি ভালো করে বুঝবে, আমি ধরছি ভোটার তালিকায় এক্স জন ছিল। এই এক্স জনের মধ্যে ভালো করে বুঝবে, এক্স জনের মধ্যে 10% তাদের ভোট দানে বিরত ছিল। তার মানে এটুকুন ক্লিয়ার, 90% কিন্তু ভোট দিয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, যা ভোট পড়েছিল তাতে 10% অবৈধ। 10% অবৈধ হলে অবশ্যই 90% ভোট কিন্তু বৈধ। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 54% পেয়েছিল। তাহলে বিজয়ী প্রার্থী যদি 54% পায়, বিজয়ী প্রার্থী যদি 54% পায়, তাহলে বাকি যে 46% সেটা কে পাবে? বাকি 46%টা কে পাবে? অবশ্যই যিনি হেরে গেছেন তিনি পাবে। তাহলে বিজয়ী প্রার্থী যদি 54% পায় এবং যিনি হেরে গেছেন তিনি যদি 46% পায়, তাহলে বিজয়ী প্রার্থী কত ভোটে লিড করেছে? কত পার্সেন্ট ভোটে লিড করেছে যদি তোমরা দেখতে চাও, তুমি বলতে পারবে যে কত 8% ভোটে দেখো লিড করেছে, হ্যাঁ কি না? 54 থেকে 46 বাদ দাও, 8%। তাহলে এই 8% ভোট মানে কত? 8/100। আর এটা সমানই তোমাকে কত বলেছে? এটা সমানই দেখো তোমাকে বলে দিয়েছে যে এত ভোটে জয়লাভ করেছিল, মানে 16-20 তোমাকে বলে দিয়েছে, আরামসে বলে দিয়েছে। ব্যাস, এবার তোমরা কি জানো, টুকটুক করে কাটাকুটি করে দাও, টুকটুক করে এইভাবে কাটাকুটি করে দাও, কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে কাটাকুটি করো, কত হবে দেখো। এটা তুমি যদি 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে কত হবে? 8 দিয়ে যাবে কাটাকুটি? না, 3 দিয়ে যাবে। আচ্ছা এই 8টা 8ই থাক, 3 দিয়ে করো। 3 3-এ 9, 3 দিয়ে করো, কারণ 6 10, হ্যাঁ 3 5-এ 15, 3 4-এ 12, 0। 9 দিয়ে কাটো, 6 9 54। 3 দিয়ে কাটো, 3 20 60। তাহলে কত হলো? এটা, তাই তো? এবার দেখো তুমি 4 দিয়ে কাটো, 4 2-এ 8, 4 25-এ 100, আবার 2 দিয়ে কেটে দাও 10। তাহলে অ্যাকচুয়ালি কত হলো? x সমান তুমি পেয়ে যাচ্ছ 25 × 100 × 10, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 25,000 তোমাদের
টোটাল ভোটার তুমি পেয়ে যাচ্ছ কত? 25,000 তোমাদের টোটাল ভোটার তুমি কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ যে টোটাল ভোটার রয়েছে আমাদের 25,000 টোটাল ভোটার কিন্তু রয়েছে। এই গোটা বিষয়টা বুঝতে পারলে। এখানে 8% কেন করলাম, তাই তো? বলা আছে 54% জয়ী পেয়েছে, তাহলে অবশ্যই তার 46% পেয়েছে কি যিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু ভালো করে বুঝো, আমাকে বলেছে 1620 ভোটে জিতেছে, তাহলে জিতেছে মানে কি? বিজয়ী প্রার্থী এবং হেরে যাওয়া প্রার্থী তাদের মধ্যে ভোটের গ্যাপটা কত? 1620 না? তাহলে এই জন্যই আমি এই গ্যাপটা বের করলাম, কত? 8% গ্যাপ হচ্ছে, সেই জন্য 8% দিয়ে অঙ্কটা করেছি। বোঝা গেছে কেসটা? ফাইন। এবার আমরা আসবো আমাদের পরের অঙ্কে। দেখো আমাদের পরের অঙ্ক কি বলছে একটু দেখা যাক। আমাদের চলে আসছে আমাদের নেক্সট অঙ্ক, মুছে দিচ্ছি এটা। ওকে, নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলছে? একটি নির্বাচনে 30% ভোটার এ প্রার্থীকে ভোট দিয়েছিল। দেখা যাক, তাহলে আমি বলছি টোটাল ভোটার যদি 100 ধরে নাও, তাহলে 130% মানে 30টা ভোট কাকে দিয়েছে? এ কে দিয়েছে। তাহলে ভালো করে বুঝো, যদি 30টা ভোট এ পেয়ে যায়, তাহলে পড়ে রইল কতগুলো ভোট? 70। হ্যাঁ কি না? টোটাল ভোট আমি 100 ধরে নিয়েছি, তাহলে 130% মানে হচ্ছে 130% মানে তোমরা জানো 30টা ভোট। তাহলে 130% মানে 30টা ভোট কে পেয়েছে? এ পেয়েছে। এবার বলেছে বি, বলছে অবশিষ্ট যে ভোটগুলো ছিল তার 60%। তাহলে অবশিষ্ট ভোট ছিল 70, তাহলে তার তুমি যদি 60% করে দাও, 6 7 কত হবে? 42। অর্থাৎ 42টা ভোট কে পাচ্ছে? ভালো করে বোঝো, অর্থাৎ 42টা ভোট কিন্তু পেয়ে যাচ্ছে কে? বি কিন্তু পেয়ে যাচ্ছে 42টা ভোট। হ্যাঁ কিনা? তাহলে দেখো, তাহলে 30টা ভোট এ পেয়েছে, 42টা ভোট পেয়েছে কে? বি। বি যখনই 42টা ভোট পেয়ে গেল, তাহলে এখান থেকে আমি বলতে পারি কতগুলো ভোট দেয়নি? 30 আর 42 টোটাল তো 72 হয়ে গেল। তার মানে এর থেকে ক্লিয়ার হয়ে গেল, তুমি যদি 72 দেখো টোটাল ভোট দান করেছে, টোটাল ভোটার ছিল 100 জন, তার মধ্যে এ কে ভোট দিয়েছে 30 জন এবং বি কে ভোট দিয়েছে কতজন? 42 জন। হ্যাঁ কিনা? 42 জন। আচ্ছা, তাহলে কতজন ভোট দেয়নি? কতজন ভোট দেয়নি? দেখো 30 আর 42 টোটাল ভোট দিয়েছে কত? 72। আর টোটাল ভোটার ছিল কত? 100 জন টোটাল ভোটার, তার মধ্যে 72 জন কিন্তু ভোট দিয়েছে। তাহলে দেয়নি কত? তুমি বুঝতে পারছো, দেখো 8 7 আর 1 8 2 মানে 28 জন কিন্তু ভোট দেয়নি। 28 জন কিন্তু ভোট দেয়নি। আমার প্রশ্ন হচ্ছে ভোটার তালিকায় না, আমার প্রশ্ন কি বলছে, যারা ভোট দানে বিরত ছিল আর যারা ভোট এ প্রার্থীকে দিয়েছিল, বলছে যারা এ প্রার্থীকে ভোট দিয়েছিল আর যারা ভোট দানে বিরত ছিল তাদের মধ্যে পার্থক্য বলা আছে। আর আমি তাদের মধ্যে পার্থক্য বেরোলে আমি পেয়ে যাচ্ছি 2। আর এই 2 সমানই আমাকে কত বলে দিয়েছে? 1200 বলে দিয়েছে। তাহলে 1 সমান কত হয়ে যাবে গো? 1 সমান হয়ে যাবে 600। আমার প্রশ্ন চেয়েছে টোটাল ভোটার কত, তুমি টোটাল ভোটার কত নিয়েছিলে? 100। তাহলে 100 যদি টোটাল ভোটার হয়, তাহলে 100 সমান তুমি পেয়ে যাচ্ছ কত? না 60,000 তোমাদের টোটাল ভোটার আমি পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল ভোটার আমাদের হয়ে যাচ্ছে কত? না 60,000 আমাদের টোটাল ভোটার আমরা পেয়ে যাচ্ছি। দেখো এই বিষয়টা ক্লিয়ার হলো যে 60,000 টোটাল ভোটার। ঠিক আছে, কেসটা ক্লিয়ার? বিয়োগগুলো করছি তোমরা বুঝতে পারো, আমি তো মুখে মুখে করে দিই, তোমরা বুঝতে পারবে না, তাই একদম সবকিছু বিয়োগ যোগ সব হাতে করি, হাতে কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা চলে আসছি আমাদের 6 নম্বর অঙ্কে। ভালো করে বুঝবে 6 নম্বর অঙ্কটা কি বলছে। এই অঙ্কটা একই রকম অঙ্ক, এরকম অঙ্ক আমি আগে আরেকবার
করেছি। দেখা যাক 6 দাগেরটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখা যাক বোর্ডে আমরা নিয়ে আসি 6 দাগের অঙ্কটা। দেখো বলছে 6 দাগেরটা বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে ভোটার অর্থাৎ ভোট হচ্ছে, ভোটার তাদের 75% ভোট দান করেন, প্রদত্ত ভোটের 2% বৈধ। ভালো করে বোঝো। নির্বাচনে কত সংখ্যক ভোটার ছিল, এটা তোমাদের প্রশ্ন। তোমাদের প্রশ্ন কি, নির্বাচনে কত সংখ্যক ভোটার ছিল, এটা প্রশ্ন। আস্তে আস্তে করছি, একটু বোঝো। ধরো দুজন প্রার্থী ভোটার তাদের 75% ভোট দান করেছে। আমি বলছি সাপোজ ধরো যদি এক্স জন টোটাল ভোটার হয়, ভালো করে বুঝবে। আমি বলছি এক্স জন যদি টোটাল ভোটার হয়, সেই টোটাল ভোটারের 75% কি করেছে, ভোট দান করেছে। টোটাল ভোটারের 75% ভোট দান করেছে। এবার যতজন ভোট দিয়েছে, এই এতগুলো ভোট পড়েছে, এই ভোটের মধ্যে বলছে 2% ভোট বলছে নাকি অবৈধ। আরে 2% ভোট যদি অবৈধ হয়, অবশ্যই বাকি যে 98% ভোট সেটা নিশ্চয়ই বৈধ। তাহলে এই ভোটটা কি হয়ে গেল, বৈধ ভোট আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একজন প্রার্থী 92 অর্থাৎ 9261টি ভোট পেয়েছিল, যেটা বৈধ ভোটের 75%। অর্থাৎ এইটা বৈধ ভোট, এর আবার 75% আমাকে বলে দিয়েছে কত, 9281। কত, 9261, এটা তোমাকে বলে দিয়েছে। এবার তোমরা কি করবে, গুণ করে দাও। দেখো 25 দিয়ে কাটলে 3 25 75, 25 4 100। সেম করো, 3 25 75, 25 4 100। তুমি এটাকে 9 দিয়েও কাটতে পারো। ঠিক আছে, তুমি যদি 9261 কে 9 দিয়ে ভাগ করো, তুমি পেয়ে যাচ্ছ 10। তার মানে দেখো 3 3 9, এই 9 দিয়ে তুমি যদি ভাগ করো, তুমি পেয়ে যাচ্ছ 1029। 1029 তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, হ্যাঁ 1029। আচ্ছা, এবার আমরা দেখি ছোট ছোট করে কেটে আমরা একটু দেখি যে 1029 তে হলো। এটাকে দেখো তুমি যদি কাটো 4 দিয়ে, তুমি যদি কাটো 4 2 না 4 দিয়ে কাটা যাবে না, তুমি করো 2 দিয়ে কাটো। তাহলে 2 5 10, 0 পেয়ে গেলাম। তাহলে 2 4 8, 2 9 18। 49 দিয়ে কিছু কাটাকুটি যাবে, 7 দিয়ে দেখা যাক, 7 7 তে 49, এটা 7 দিয়ে দেখি, 7 1 কে 7, 8 9 10, 32, 4 7 তে 28, 8 9 10 11 12, 7 7 তে 49। আবার দেখো তুমি 7 দিয়ে কাটো, 7 2 14, 7 1 কে 7। আর অ্যাকচুয়ালি তুমি x সমান তুমি পেয়ে যাচ্ছ ওই ধারে 21, তার সাথে গুণ হবে 5 4 20, 4 20 80, মানে 800। তাহলে 8 1 কে 8, 8 2 16, তার মানে 16800 তোমাদের রাইট অ্যান্সার চলে আসছে। আরে টোটাল ভোটার সংখ্যা তুমি x ধরেছিলে, আর x এর মানই তুমি পেয়ে গেলে 16800। এটা কিন্তু করতে পারছো তোমরা। এই কাটাকুটিটা নিজেদের মতো করে করো, তবে মনে রাখবে চেষ্টা করো ফাস্ট করার জন্য। কাটাকুটিটা একটু দেরি হতে পারে, ঠিক আছে, কিন্তু অঙ্কটা খুব ইজি, এক লাইনে তোমাদের অঙ্কটা ফুলফিল হয়ে যাবে। 7 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলছে। এটা আশা করছি প্রত্যেকের লেখা হয়ে গেছে। আমরা এবার 7 নম্বর অঙ্কটার দিকে যাব। ঠিক আছে, যাওয়া যাক। 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাস করেছে,
এবং ব্যর্থ হয়েছে 420 জন। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আরে বিশাল ব্যাপার। তুমি ধরো টোটাল পরীক্ষার্থী হয়েছে 100%, ধরো টোটাল পরীক্ষার্থী, এই টোটাল পরীক্ষার্থীর মধ্যে তুমি বের করছো 65% তো পাস করেছে, 65% পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন? তাহলে ফেল করেছে কতজন ভালো করে বোঝো। 65% কিন্তু পাস করে গেছে, তাহলে ফেল করেছে কতজন? তুমি বুঝতে পারছো ফেল করেছে 35% কি হয়েছে? ফেল করেছে। অবশ্যই যদি 65% পাস করে 35%, তার মানে তো ফেল করেছে। আর এই ফেল করা পরীক্ষার্থীর সংখ্যায় দেখো তোমাকে বলে দিয়েছে কত? 420, তাই না? ফেল করা পরীক্ষার্থীর সংখ্যায় দেখো তোমাকে বলে দিয়েছে কত? 420। তুমি যদি কাটো, 7 দিয়ে কাটলে 5 হবে, 7 দিয়ে কাটলে 60 হবে, আর এখানে কাটো 5 12 60, মানে 1% সমান তুমি পেয়ে যাচ্ছ 12। এবার প্রশ্ন কি বলেছে? পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ছিল? টোটাল পরীক্ষার্থীতে 100% ধরেছো, তাহলে 1% সমান যদি 12 হয়, তাহলে 100% সমান কত হবে? 100 দিয়ে গুণ করে দাও, তার মানে উত্তর হয়ে যাচ্ছে তোমাদের 1200 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, 1200 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাড়াতাড়ি করে নাও অঙ্কগুলো, দিয়ে আমরা ঠিক আছে, আজকে এই পর্যন্তই আজকে আমরা স্টপ করব। এর পরের দিন আমরা নতুন অঙ্ক শুরু করব, যার নাম হচ্ছে প্রফিট এবং লস। প্রফিট অ্যান্ড লসের অঙ্ক আমরা পরের দিন শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমরা স্টপ করছি।